গ্রামে একজন অসৎ কাঠুরিয়া বাস করত। সে তার মালিকের কাছে কাঠ নিয়ে বিক্রি করার সময় তার মালিককে কম কাঠ দিত আর বেশি টাকা নিত। বাজারে গিয়েও সে ঠকজোট চুরি করত। এক কথায় সে যে কাজই করত তার মধ্যেই সবসময় ঠকজোট চুরি করত। এটা তার এক প্রকারের স্বভাবে পরিণত হয়েছিল। একদিন কাঠুরিয়া যায় গভীর জঙ্গলে কাঠ কাটতে। তারপরে তার সাথে হয় এমন। ভালো কাঠের আশায় হাঁটতে হাঁটতে তো আজ অনেক গভীর জঙ্গলে চলে আসলাম। আগে কোনোদিন এত গভীর জঙ্গলে আসা হয়নি। এত গভীর জঙ্গল, ভয়ও লাগে। এই তো এইখানে ঝিলের পাশে খুব সুন্দর কিছু গাছ আছে, এখান থেকে একটা গাছ কাটি। এই গেল গেল, এই যা, এবার কি হবে? হাত ফসকে তো কুড়ালটা ঝিলের মধ্যে গিয়ে পড়লো। আমার তো একটা মাত্রই কুড়াল, এইটা হারালে আমি গাছ কাটবো কিভাবে? আর গাছ না কেটে বিক্রি করলে আমি খাবোও বা কি? এইবার আমার কি হবে? কাঠুরিয়া এখানে কাঁদতে থাকে আর আস্তে আস্তে এদিকে সন্ধেও নেমে আসে। তখন এই কাঠুরিয়ার কান্না শুনে পাশে থাকা ঝিল থেকে জলদেবতা উঠে আসে। ভয় পেও না, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার একমাত্র কুড়াল হারিয়ে গেছে, যেটা দিয়ে আমি কাঠ কাটতাম। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার কুড়োলটা খুঁজে এনে দিচ্ছি। আমি তো এই ঝিল থেকে 3টা কুড়োল পেলাম, একটা সোনার, একটা রূপোর আর একটা লোহার। এর মধ্য থেকে তোমার কোনটা কাঠুরিয়া? বাবারে বাবা, সোনার কুড়াল! এটা নিতে পারলেই তো আমি ধনী হয়ে যাব, আর আমার কোনোদিন কাজও করা লাগবে না। এটা বেচেই অনেক টাকা পাবো, আর আমার জীবন একেবারে সুখে শান্তিতে কেটে যাবে। কি ব্যাপার কাঠুরিয়া, কোনো কথা বলো না কেন? বলো, এই 3টা কুড়োলের ভিতর থেকে কোনটা তোমার? আমার কুড়োলটা হচ্ছে ওই সোনার কুড়োলটা। ভেবে বলো কিন্তু, ভুল হয় না যেন। ভেবেই বলছি, ওইটাই আমার কুড়োল। গাছ কাটতে কাটতে ঝিলের পানির মধ্যে পড়ে গেছে। মিথ্যাবাদী, তুমি একজন অসৎ আর লোভী ব্যক্তি। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কখনোই সুখী হতে পারবে না, শান্তি খুঁজে পাবে না। যতই অসৎ পথ অবলম্বন করবে ততই কষ্টে আর বিপদে পড়বে। তোমার সাথে কোনোদিনও ভালো হবে না। যতক্ষণ তুমি মন থেকে তোমার ভুল বুঝতে না পারবে ততক্ষণ। যেদিন তুমি নিজেকে একজন সৎ ব্যক্তি হিসেবে গড়ে নিবে, সেই দিনই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আমাকে অভিশাপ দিচ্ছে? এইসব জলদেবতার অভিশাপে আমার কিছু হবে না। এইসবের মাঝে শুধু শুধু কাট কাটা কুড়োলটা হারালাম। এখন আবার মালিকের কাছে যে তাকে কিছু ভুলভাল বুঝিয়ে নতুন কুড়োল কেনার টাকা নিতে হবে। কি ব্যাপার নগেন, তোমার কাঠ কোথায়? আজকে তোমার সাথে কোনো কাঠ দেখতেছি না। আজকে কি তুমি কাঠ কাটতে যাওনি? মালিক, আজ আমার বড় সর্বনাশ হয়ে গেছে। আমার কুড়োলটা আজ হারিয়ে গেছে। এখন আমার কাছে টাকাও নাই যে নতুন কুড়াল কিনবো। আপনি যদি আমায় কিছু টাকা দিতেন তাহলে একটা কুড়াল কিনতে পারতাম। না নগেন, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। একে তো তোমার কাছ থেকে কাঠ কিনে আমার কোনো তেমন লাভই হয় না। তুমি কেমন কাঠ দাও কে জানে। আমি তো ভাববো তোমাকে এখন টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে মালিক। আজ আমার সাথে এমন হচ্ছে কেন? আমার মালিক তো আমার সাথে এমন করে না। যখন যেমন টাকা পয়সা লাগতো দিত তো, কিন্তু আজ কুড়াল হারিয়ে গেছে জেনেও একটা টাকাও দিল না। ব্যাপারটা কেমন হলো? সত্যি সত্যি আবার ওই জলদেবতার অভিশাপ লেগে যায়নি তো? কি জানি বাবা, আজ এসব ঝামেলার কারণে বাজারও করা হলো না, আর রান্না বান্নাও করা হলো না। আজ না খেয়ে ঘুমাতে হবে। দেখি আমার কাছে যে কয়টা টাকা আছে এটা দিয়ে কালকে সকালে বাজার করব, সাথে একটা কুড়ালও কিনে আনবো। বাবা, আমায় কিছু খেতে দেবে? কাল রাত থেকে না কিছুই খাইনি, অনেক খিদে লেগেছে। হুম, আমি নিজে খেতে পারছি না, আবার তোমাকে খেতে দেব? দাও না বাবা, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবে। আরে যাও তো বাবু, নিজে বাঁচলে বাপের নাম। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই যে বাবা, তোমার টাকা থলে পড়ে গেছে। এই, আমার টাকার থলেটা কোথায় গেল? নিশ্চয়ই তাহলে রাস্তায় পড়ে গেছে। কি হলো, কাছে টাকা নেই?
টাকা নিয়েই তো বাড়ি থেকে বের হয়েছিলাম, জানি না টাকার থলেটা কোথায় পড়ে গেল। আচ্ছা, এই বাজারগুলো আমি নিয়ে যাই, পরে টাকা দিয়ে দিবানে। না বাপু, ফেলো করি মাখো তেল, টাকা না থাকলে আমি কিছুই দিতে পারবো না। আরে দোকানি, আমি তোমার দোকানে নতুন নাকি? কত বছর ধরে তোমার দোকানে কেনাকাটা করি, আমি কি তোমার টাকা না দিয়ে পালিয়ে যাব? না বাপু, আমি কিছুই জানি না। টাকা দাও, জিনিস নাও। টাকা নেই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। কি বিপদে পড়লাম রে বাবা, কেউ আমাকে কিছুই দিতে চাচ্ছে না। এখন আমি কি করি? আমার তো আর কোনো টাকা পয়সায় নেই, নতুন কুড়ালও বা কিনবো কিভাবে? কুড়াল না হলে আর কাঠও কাটতে পারবো না, আর কাঠ না কাটলে কি বিক্রি করে টাকা এ করবো? আরে, আমাদের পাড়ার খগেনও তো আমার মতো কাঠুরিয়া, ওর তো 2টা কুড়াল, ওর থেকে একটা কুড়াল নিয়ে যাই। কি রে খগেন, বাড়িতে আসিস? কি হইয়াছে নগেন, ডাকতেছিস কেন? আমার কুড়ালটা না পানিতে পড়ে গেছে, তোর কাছে তো 2টা কুড়াল, আমাকে একটা ধার দে, আমি সন্ধ্যার সময় কাঠ কেটে আবার তোকে ফেরত দিয়ে দিবানে। না না বাবা, আমি আমার কুড়োলটা তো ধারে দিতে পারবো না, নিতে চাইলে টাকার মাধ্যমে ভাড়া নিতে হবে। কি একটা যন্ত্রণা, একের পর এক ঝামেলা হয়ে যাচ্ছে, কি আর করার, এখন টাকার মাধ্যমে ভাড়া নিতে হবে। আচ্ছা ভাই, আমি ভাড়াই নেব, আমার কাছে এখন টাকা নেই, সন্ধ্যার সময় কাঠ বেচে তারপরে তোমার টাকা দিব। আচ্ছা ঠিক আছে। এই যা, কেলো করেছে, এবার কি হবে? কুড়ালটা তো ভেঙে গেল, সব কপালের দোষ কি আমারই হয়েছে? এবার আমি কি করব? এটা তো ভাড়ার কুড়াল, ভাড়ার টাকাটা দিব কিভাবে? আর এই ভাঙা কুড়ালটার দামও বা দিব কিভাবে? আর পুরো একদিন হয়ে যাচ্ছে না খেয়ে আসি, আর তো পারি না। আরে বাবু তুমি, কাল থেকে তো আমি তোমাকেই খুঁজছি। কেন, কি হয়েছে? দেখো খুড়ো, এখন জ্বালাতে এসো না, আমি একে অনেক অশান্তির মধ্যে আছি। না বাপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, তোমার পড়ে যাওয়া টাকা ফেরত দিতে এসেছি। কি? তুমি আমার এই টাকা কোথায় পেলে? তুমি যখন বাজারের দিকে যাচ্ছিলে তখনই এই টাকাগুলো তোমার কাছ থেকে পড়ে যায়। আমি তোমাকে এটা জানানোর জন্য অনেকবার পেছন থেকে ডাকি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। খুড়ো, তুমিও তো অনেক গরিব, তোমার থাকার ঘর নেই, ভালোভাবে 3 বেলা খেতেও পারো না, তারপরে ওই টাকা পেয়ে তুমি আমাকে ফেরত দিলে? এটা তো তুমি আমাকে না দিয়েও রেখে দিতে পারতে। না বাপু, যেটা আমার না আমি কেন রাখবো? সৃষ্টিকর্তার প্রতি আমার বিশ্বাস আছে, তিনি আমাকে সবসময় ভালোই রাখবেন। আমি সবসময় সৎ পথেই থাকবো। খুড়ো, আজ তুমি আমার চোখ খুলে দিলে, আমিও আজ থেকে সৎ পথে চলার চেষ্টা করব। আর খুড়ো, তুমি আমার সাথে চলো, আজ থেকে রাস্তাঘাটে না, তুমি আমার সাথে থাকবে, আর তোমাকে ভিক্ষা করতে হবে না, আমি তোমার ছেলের মতো, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। হে জলদেবতা, আমায় ক্ষমা করিয়ে দিয়েন, আমি এখন থেকে সৎ পথে চলিব। আমি তোমার উপর থেকে সব অভিশাপ ফিরিয়ে নিলাম, এখন থেকে সৎভাবে জীবনযাপন করে সুখী হও। জলদেবতার অভিশাপ উঠিয়ে নেওয়ার পর কাঠুরিয়ার ভালো দিন আসতে থাকে। এখন কাঠুরিয়া আর কোনো 2 নাম্বারি কাজ করে না, সে সততার সাথে তার জীবনযাপন করে, তার প্রতি এখন সকলেই খুশি। খুড়োও তার সাথে খুবই সুখে শান্তিতে বাস করতে থাকে, আর এইভাবেই তাদের দুইজনের দিন চলতে থাকে।